আরে সর্বনাশ, কি করেছো? এত মাছ! এই নান্টু দেখ, মাম, আরে সর্বনাশ, দেখার মতো মাছ। এই এত মাছ মেরেছো তোমরা? কেমন এতগুলো মাছ ধরলে? কেমন এত মাছ? এ তো 5 কেজি হয়ে যাবে ওটা। নদিয়া থেকে ঘুরতে এসেছিল আমাদের বাড়িতে, তা আমাকে বললো মাছ ধরার কথা। আমি তো বললাম না, আমি এই রৌদ্রের ভিতরে যাব না। আমি অনেকক্ষণ পথের দিক তাকিয়ে বসে আছি। কি মাছ পেয়েছে, ওরা আসছে। বালতি মাথায় করে নিয়ে চলে আসছে। মনে হয় মাছ আজকের মনে হয় একটা মাছ ধরতে পারিনি, খুব সম্ভব মনে হচ্ছে। কারণ ওরা তো থাকে নদিয়ায়, মাছ কি করে ধরবে? একদম নতুন লোক, খেবলা জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল। মাছ কি পাওয়া গেছে? হ্যাঁ। কি মাছ পেয়েছো? আমাদের মাছ। আমাদের মাছ কতটা পেয়েছো? দর্শক বন্ধুদের দেখাচ্ছি মাছ হতে। আরে সর্বনাশ, কি করেছো? এত মাছ! এই নান্টু দেখ, মাম, আরে সর্বনাশ, দেখার মতো মাছ। এই এত মাছ মেরেছো তোমরা? কোথায় মেরেছে? ও দা, শিগগির আসো, দেখো আজকে কি করেছে। দেখো কেন জাল খাড়া হবে না, জাল খাড়া করতে হবে। এত মাছ কিন্তু আমি একসাথে কোনোদিন একটা জালে দেখিনি। এভাবে তোমরা মাছ মারতে পারবে আমি কিন্তু একদম ভাবতে পারিনি। এত মাছ কোনোদিন বড়দা তুমি দেখেছো? এক খেমনে কিন্তু এত মাছ কোনোদিন আমরা দেখিনি। এ মাছ না শিলাবৃষ্টি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। এ মাম, এ মাছ না শিলাবৃষ্টি হচ্ছে? কি এগুলো কি, আমি তো ভাবতেই পারছি না। তুমি এক খেমনে এতগুলো মাছ ধরলে? এক খেমনে এত মাছ, এ তো 5 কেজি হয়ে যাবে ওটা। ওটা এ তো 5 কেজি মাছ হয়ে যাবে তো দেখছি। এ কিভাবে ছাড়াবি ও? আমি তো বাড়িতে ছিলাম, আমি এই মাছ সম্পর্কে কিছুই জানি না। হঠাৎ দেখি বাড়িতে আমার এই নদিয়া থেকে ঘুরতে এসেছিল এই দাদা, এই খেওলা জাল নিয়ে এত মাছ কিভাবে মারলো আমি এটাই বুঝতে পারছি না। কারণ এত মাছ আমি কোনোদিন আমার দর্শক বন্ধুকে আমি কোনোদিন দেখাতে পারিনি। সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার তো ছবি অবশ্যই নেবো, কারণ এতগুলো মাছ তুমি সংগ্রহ করেছো। আমার পাশের বাড়ির বৌমাও কিন্তু ছুটে এসেছিল, ঘুমিয়েছিল, সেও কিন্তু ছুটে চলে এসছে এই মাছ দেখার জন্য। সুন্দরবনে থেকেও কিন্তু এত মাছ একসাথে কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি। প্রচুর মাছ, 4-5 কেজি মাছ অবশ্যই হবে, 5 কেজি মাছ অবশ্যই হবে। মাছ ছাড়াতে কিন্তু অলরেডি 4-5 জন কিন্তু অলরেডি মাছ ছাড়াচ্ছে। এই মুরগিগুলো একটু ঘা দাও না, মুরগিতে মাছ নিয়ে চলে এসেছে। দাদাই তুমি একটু হেল্প করো। তাহলে বন্ধু, মাছ ছাড়িয়ে ক কেজি মাছ হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এক খেমনে কত কেজি মাছ পেলাম এটা কিন্তু আপনাদের দেখাবো। জালের উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু মাছ আর মাছ। মাছ ছাড়া কোনো ভাষা আমার মুখে আসছে না। এত মাছ একসাথে আমি কোনোদিন দেখিনি। ওই জায়গাটাতে কিভাবে ছাড়ানো হবে আমি তো এটাই বুঝতে পারছি না। এই জায়গাটা কিভাবে ছাড়াবা? হ্যাঁ, না আমার এক ভাই বলছে জালটাকে পুড়িয়ে দিয়ে মাছগুলো নিয়ে নেবে। মাছটাকে ওজন করে আমরা নিশ্চয়ই বলবো যে কত কেজি মাছ আমরা পেলাম এই জালে, নিশ্চয়ই আপনাদেরকে জানাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এটাকে গাংমৌটি বলা হয়। জালটাকে আর দেখাতে হবে না, দেখেই বুঝতে পারছে বন্ধুরা। আপনাদের বন্ধু সমরের সে কিন্তু ঘরে ঘুমিয়ে থাকতে পারলো না, অবশেষে সেও কিন্তু চলে এসছে মাছ কুড়াতে। আমি তো অপারেশন করে ফেলছি।
এ মানি তুই মুরগিগুলো খা দে, জুতো পাইতে মুরগি খাবে মা, মুরগিগুলো খা দে, বর্ষা শুরু করছি। দেও না ভালো করে, বৃষ্টি আসার আগে গুটি নাও। তবে এই মাছ টোটাল ওজন হবে এক খেমনে কতটা মাছ পেলাম, এটা কিন্তু গাংমৌটি। মুরগিগুলো খেতে বাবা। সব্রাস, এ কি করেছো দাদা আজকে তুমি? এত মাছ মনে হয় কোনোদিন আজ পর্যন্ত কেউ দেখিনি। কোথায় পেলে এত মাছ বৌদি? আমি এত মাছ কোথাও দেখিনি। ভাগ্যের ব্যাপার। গুনবু কিন্তু খুব আনন্দ করছে, মানে ভাত খেতে খেতে আমাদের মাম কিন্তু অলরেডি চলে এসেছে খাওয়ার ঘরের থেকে। ওই এসে মাছ দেখে কিন্তু খাওয়ার কথা মনে নেই, শুধু মাছই দেখছে। তোমার আমরাও খাই না দেখো না মেয়েদা, তুমি মাছ না দেখলে বুঝতে পারবে না, তুমি একটু আসো। 4-5 কিলোর উপরে মানে একটা খেওলা জাল একজন দুজন মাছ ছাড়া দেখেছি, কিন্তু আমার চোখের সামনে একটা খেওলা জালে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন, একটা জালে 8 জন কিন্তু মাছ ছাড়াচ্ছে। টোটাল 8 জন কিন্তু মাছ ছাড়াচ্ছে একটা জালে। প্রচুর মাছ মানে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেটাকে আমরা আমাদি বলি, এটা হচ্ছে গাংমৌটি বলা হয়। গাংমৌটি বলে। মেজদা কিন্তু জলের বোতল হাতে করে চলে এসছে, মানে মাছ দেখার জন্য। এত মাছ এক খেমনে কোনোদিন দেখিনি, মানে এত মৌটি মাছ কোনোদিন এক খেমনে দেখেছো? মাছ মেজদা কিন্তু বলছে যে এত মাছ এক খেমনে কোনোদিন দেখিনি। ঘন্টা খানি লেগে যাবে ছাড়া। না এমনি তো ঝাঁক লেগেছিল, কোথায় ঝাঁক লেগেছিল? আমি তো বাড়িতে ছিলাম, আমি যেতে পারিনি। ওই প্রশান্দা গিয়েছিল। এই মাছ বহুত দিন ভাজা খাইনি। প্রচুর মাছ এখনই ভাজা না দেখলে বুঝতে পারবো না। পুরো বালতিটা লোডে দেখি মাথায় করে নিয়ে চলে এসছে। আমি তো ভাবেছি যে মাছ পাইনি। না একে ওই নৌকানে ওদিক যাওয়া হয়েছিল, ঘুরতে গিয়েছিল, ঘুরতে গিয়ে ঝাঁক লেগেছে আর নৌকায় গাড়ছিল। জাল নিয়ে গিয়েছিল মোটামুটি নদীয়ার থেকে। কোথায় না ছোট নদী, এই নদী। এই নয়, হ্যাঁ এই নদীতে লাগে মাঝে। এরকম আমি কোনোদিন পাই না এরকম পাওয়া যায়নি এই ঝাঁক। দাদা তুমি এত মাছ কোনোদিন দেখেছো? এত মাছ কোনোদিন দেখেছো? এত মাছ কোনোদিন দেখিনি দাদাই। ওধারে দেখো কি হয়ে গেছে মাছ, আমি ছাড়াতেই পারি। একদম উপর থেকে ভালো করে ছাড়া। মাছ না পড়লি মন খারাপ, আর পড়লি খারাপ। নাড়াটাও খুব। আমার ওই হারানন্দ ঠাকুরদা গল্প করতো যে বলো এক খেমনে 5 ঘন্টা ভেটকি মাছ পেয়েছি। তা সেই এই আয়লা হয়ে গেলে আমরা তাই করলাম, তো এক খেমনে 32-33টা ভেটকি মাছ এক খেমনে। আর এইরকম সত্যি হ্যাঁ, উঁচু জায়গায় মাছ বেঁধে আছে সত্যি। মানে যে ওই ছোট নদীতে ওই মাঝে মধ্যে ঝাঁক আমি দেখি। মানে যে এতগুলো মাছ এক খাওয়ানে মারে নিয়ে আসবে, আমি বাড়িতে থেকে কিন্তু আমি একদম ভাবতে পারিনি সত্যি। সম্ভব নাকি তাই? মানে তুমি এই দূরের মাছগুলো খোঁটো, এই দূরের দিকে যেগুলো যাচ্ছে। হ্যাঁ, এই পাতলা একটা চলে যাচ্ছে, এখান ওই সাইডে চলে যাচ্ছে। মেজদা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলো না, মেজদাও হাল লাগিয়েছে। মানে প্রচুর মাছ এক খেমনে। আমার বয়সে আমি এত মাছ কোনোদিন আমি দেখিনি। ভালোই। আচ্ছা, আমার এই নদিয়া থেকে এসে আমার এই বর্দার কাছে শুনি, বর্দা তুমি এক খেমনে এত মাছ কোনোদিন দেখেছো? না হ্যাঁ, প্রচুর মাছ। মানে এত মাছ আমরা এখানে মোটামুটি 10 থেকে 12 জন আছি, এর ভিতরে এত মাছ কিন্তু কেউ এখনো কোনোদিন দেখেনি। শুধু মাছ খোঁটো, গল্পের মতো দিয়ে গেল পুরো কিন্তু গল্পের মতো। কিন্তু গল্প না, এটা কিন্তু একদম সত্যি এক খেমনে এই মাছগুলো পাওয়া গেছে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নূতন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই
এদিক করে নিয়ে আসবে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ইয়ে ও সারাতেই যাচ্ছে। তুই কিছু বল বন্ধুদের উদ্দেশ্যে। আমি আর কি বলবো, এত মাছ একসাথে কোনোদিন দেখিনি। মাছ একদম নিচে মনে হচ্ছে যেন খই পড়ে আছে, আর বালতিতেও তো মাছ আছে অনেক। বন্ধুদের সমস্ত মাছ ওজন করে দেখাবো কতটা হচ্ছে। এমনি মাথা ফেলে দিতে হয় মাছের, তাই না? আজকে নদীতে না গিয়ে বাড়ি বসেই মাছ পাবো এত মাছ আমি ভাবতে পারিনি। আচ্ছা জালটা আমার এই কাকুর জন্যই কিন্তু সবকিছু সম্ভব হয়েছে। বালতির মধ্যে আর বালতির মধ্যে আর মাছগুলো এবার খোঁটা চলছে, সব বলবি এই সাইডে বা তুই আড়ালে যাচ্ছি কেন? তুই এই সাইডে আপনারা দেখতে থাকুন। এই সাইডে তোর ছবিটা বসে বসো, তোমার বসটা দেখা যাক। ওই বসো, এই টাকা বাবা এইদিকে হেভি লাগে ভাজা করলি, বুঝলে? এক্ষুনি ভালো করে ফেলো। মাছগুলো ধুয়ে একটা পাত্রে জড়ো করা হচ্ছে, এবার মাপ যোগ হবে, আপনারা দেখতে থাকুন। ওই এতে কিলো বলে গাং মৌজু 17 টাকা শ, 22 টাকা শ। আজ কিন্তু মাছে আমি একদম হাত দেবো না, কারণ আমি সুন্দরবনের মানুষ। আজ আমার নদিয়া থেকে আমার এই বর্দা কিন্তু মাছের ওজন করবে। হয়তো আমি 1 কেজি হলে 3 কেজি বলতে পারি, আমার এই বর্দা কিন্তু সঠিকটাই বলবে, আর সঠিক ওজনটাই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, পাল্লা ঠিক আছে তো বর্দা? হ্যাঁ পাল্লা ঠিক আছে। বর্দাটা কথা বলছে না, পাল্লা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, নেন। ভিতরে এখনো আছে, ভিতরে এখনো আছে? হ্যাঁ বাবা এর সঙ্গে আবার অন্য মাছও পেয়েছে। আর ওজন করে করে এটাই ভালো হয়। তুলে দাও, ওই আরো মাছ আছে তুলে দাও। ঠিক আছে, ঠিক আছে। 1 কেজি করে মাপা হচ্ছে, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তারিনি মাছ ওই যে একবারে এক টানা থাকে, ওই সব জায়গায় কেমন মাছ হয়। 5 কিলো বেশি হবে। চলো দেখি। এ ওই এক বস্তা মুড়ি নিয়ে এসো আর ভেজে ও তুমি বর থেকে তুলে 2 কেজি হয়েছে, দাও, তুলে দাও। আপনারাও দেখুন। না তোলো আগেও বলেছি, এখনো 3 বলছি, কেজি। মাছ কিন্তু 1 খেওয়ানে সংগ্রহ করা হয়। 1 খেওয়ানে ওই দাদা কিন্তু মাছটা মেরে নিয়ে এসেছে। 6 কেজি 4 কেজি, ভেড়াটা তো আরো হচ্ছে না ভাইরা, আরো চলে গেছে। বিরাট করে না ওই খুলে নিয়ে গেলে এইভাবে ঠিক আছে, টানে টানে রাখ। 5 কেজি। আমার কাকা 5 কিলো একটা অনুমান করেছিল 5 কিলো হবে, 5 কিলোর কিন্তু ওপরে হয়েছে। 6 কেজি, 6 কেজি মাছ হয়ে গেছে কিন্তু। 6 কিলো 6 কিলো 300। 6.5 কিলো মাছ মারতে গিয়ে আমাদের কিন্তু প্রচুর রোদের মধ্যে খাটাখাটনি করেও কিন্তু মাছ পাওয়া যায় না অনেক সময়। আজ কিন্তু 1 খেমনে এত মাছ পাবো ভাবিনি, আর এগুলো সত্যি ভালো লাগছে। ওই গড়ে 500 হবে, মানে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর চেয়ে যেন বেশি বেশি মাছ আপনাদেরকে দেখাতে পারি, আপনারা এই আশীর্বাদ করবেন। সুন্দরবনে আসি যখন, সুন্দরবনের এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে আজ পর্যন্ত এখনো দেখতে পাইনি, সেরকম জিনিস আমরা দেখাবার জন্য গভীর জঙ্গলে তুমি পাস ঘোরাফেরা করি। পাস বলে উঠবে না।